বাচ্চার মায়ের সামনে গিয়ে এই নেগেটিভ কমেন্ট যারা করেন, তারা এটা করে কি পান, মানে কি শান্তি পান, তারা কি লাভ হয় তাদের, আমি এটা বুঝে পাই না। একটু মানবিকতা দেখান, একটু মানসিকভাবে তাকে শান্তি দেওয়ার চেষ্টা করুন। নমস্কার, অনেকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চারিদিকে অনেক সমস্যায় জর্জরিত, আমার বেবিটাও ছোট। আজকে একটি সচেতনতামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম, যেটা আমার সাথে ঘটেছে। বাচ্চাদের বড় করার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। যেটা বলবো, পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা কিন্তু বাচ্চার মায়েদের সাথে ভীষণ রকম ভাবে হয়। হ্যাঁ, আগেকার যুগে হতো না। আগেকার যুগে কেন হতো না, বা আগেকার যুগে হতো কি হতো না, আগেকার যুগে একজনের 3টে 4টে 5টা 6টা 10টা করেও বাচ্চা থাকতো, তারা কিভাবে বড় করতো, এই যুক্তি তক্কে আমি একদম যেতে চাই না। কিন্তু এখন সময়টা পাল্টেছে। সেই আগেকার যুগে কি হতো, আমরা 10টা 5টা বাচ্চা মানুষ করেছি, একটা বাচ্চা ঠিক করে মানুষ করতে পারো না কেন, এই নিয়ে তর্কের কোনো শেষ নেই, এই নিয়ে আমি তর্কে যেতেও চাই না। তবে এই পোস্টপার্টাম ডিপ্রেশন, এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। সেটা হলো, এটা যার সাথে না হয়েছে সে কখনো বুঝতে পারবে না যে এই জিনিসটা কতটা যে ভয়ঙ্কর। আমার বেবির 7 মাস বয়স, প্রথম থেকে নিয়ে এই 7 মাস পর্যন্ত এখনো কিন্তু সেইভাবে পুরোপুরি আমি রিকভারি করতে পারিনি। তার কারণ, এখনো আমার বেবি ঘুম নিয়ে ভীষণ জ্বালায়, ঘুম নিয়ে খুব বিরক্ত করে, ও বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলে। তারপরে একটা মা যদি সব সময় নেগেটিভ কমেন্ট শোনে, তাহলে কারোর মাথা ঠিক থাকে না। তো এটা আমি আমার নিজেকে দিয়ে সব থেকে ভালো বুঝতে পারি। তো আরো একটা কথা বলবো, এক্ষেত্রে এই যে বিশেষ করে যারা সদ্য মা হয়েছেন, তাদের সামনে কি কি করবেন না, এই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে বলবো। আর এটা আমি নিজে উপলব্ধি করেছি বলে আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। বাচ্চা হওয়ার পর এই পরের জার্নিটা, এটা মানে এই জার্নিটুকুনিতে যতদিন না বাচ্চা একটু বড় হয়, সেই জার্নিতে এইটুকু সময় মাকে যে ভীষণ রকম ভাবে কি প্রেসার যায়, তার উপরে যদি নেগেটিভ কমেন্ট, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়া, এগুলি যদি চলতে থাকে, তাহলে একটা মা সত্যিই পাগল হয়ে যেতে পারে। তো কি কি করবেন না এক্ষেত্রে, আপনার বাড়িতে যদি এমন কেউ থেকে থাকে যার সদ্য বাচ্চা হয়েছে, এবং আপনি হয়তো মানে আমরা যদি কোনো সাহায্য তাকে নাও করতে পারি, না করব, কিন্তু তার সামনে গিয়ে অন্তত নেগেটিভ কমেন্ট করবেন না। যে ওই পাড়ায় দেখলাম ওই বউটা অনেক কাজ করতে পারে, কি সুন্দর বাচ্চা সামলাচ্ছে, ও সকাল থেকে উঠে কত কাজ করে, হ্যাঁ তুমি কেন পারো না, তোমার বাচ্চা এত কেন কাঁদছে, তোমার বাচ্চার এত কেন ঠান্ডা লাগে, হ্যাঁ তুমি কেন পারো না, আর একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো, ও কেন ঠিক মতন ঘুমাচ্ছে না, ও কেন কাঁদে, তুমি কিছুই পারো না। এই জিনিসগুলো যারা মা হয়ে সদ্যজাত মা হয়েছেন, তাদের সামনে একদমই বলবেন না, একদম বলবেন না। খুব মারাত্মক রকমের ক্ষতি এটা। যে ভালোভাবে সবটা সামলে নিচ্ছে, সে ভালোভাবে সামলে নিচ্ছে, তাকে কুর্নিশ জানায়। কিন্তু সবাই সবটা ভালোভাবে এইভাবে সামলাতে পারে না। সবার শরীর সমান নয়, সবার মন মানসিকতা সমান নয়। কেউ একটু বেশি কাজ করতে পারে, কেউ একটু বেশি খাটতে পারে, কেউ একটু কম খাটতে পারে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু সব সময় একটা বাচ্চার মায়ের সামনে গিয়ে তুমি কেন পারো না, তোমার বাচ্চা কেন কাঁদে, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, এভাবে করবেন না। তাকে একটু মেন্টাল সাপোর্ট দিন। একটা বাচ্চা চিরকাল ছোট্ট থাকে না, সে ধীরে ধীরে বড় হয়। হ্যাঁ, কিন্তু এই জার্নিটা ভীষণ টাফ। এই জার্নিটাতে অন্তত পক্ষে মানে বাচ্চার মাকে একটু মানসিক সাপোর্ট দিন, মানসিক ভাবে তাকে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, তার সামনে ভালো পজিটিভ কথা বলুন না, তার সামনে সবসময় নেগেটিভ কথা বলে তো কোনো লাভ নেই। কারণ একটা বাচ্চা যখন কান্না শুরু করে, বিশেষ করে রাতের দিকে, কোনো কারণই বোঝা যায় না কিসের জন্য কাঁদছে। আমার মেয়ে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করা মানে লক্ষ্মী পুজো করে ওঠার পরে এত পরিমাণে কান্না শুরু করেছে, আমি কোনো কিছুতেই বুঝতে পারছি না। ওকে পেটে ব্যথার ওষুধ খাইয়ে বুঝতে পারছি না, ওকে সারা গা চেক করেছি কোথাও পিঁপড়ে কামড়েছে নাকি কি হয়েছে, কিছুই বুঝতে পারছিলাম না। একদম ভীষণ রকমের কাঁদছিল। তারপরে আস্তে আস্তে কান্না থেমে গেল, ওকে খাওয়াচ্ছি, ওকে যে যে মানে যতগুলো পদ্ধতি আছে ওকে ভোলানোর বা ওকে চুপ করানোর, সবগুলো
আমার সে সব পদ্ধতিগুলোই আমার ট্রাই করা হয়ে গেছে, কোনোভাবেই ও চুপ করছিল না। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, তারা এক এক সময় ভীষণ রকম ভাবে কাঁদে। সেক্ষেত্রে মাকে দোষ দেবেন না সব সময়। এই তুমি এটা খেয়েছো বলে তোমার বাচ্চার পেট ব্যথা করছে, তুমি ওটা করেছো বলে তোমার বাচ্চার ঠান্ডা লেগে গেছে, সবসময় মাকে দোষ দেবেন না। এক্ষেত্রে একটা মা কিন্তু এমন পরিমাণে মানসিক চাপে থাকে, সে শারীরিক দুর্বল থাকে, সেক্ষেত্রে মায়ের সামনে কখনো নেগেটিভ কমেন্ট করবেন না, একটু মানসিক সাপোর্ট দিন। কেন এত নেগেটিভ কমেন্ট করে, মানে একটা সদ্যজাত যে মা হয়েছে, বাচ্চার মায়ের সামনে গিয়ে এই নেগেটিভ কমেন্ট যারা করেন, তারা এটা করে কি পান, মানে কি শান্তি পান, তারা কি লাভ হয় তাদের, আমি এটা বুঝে পাই না। তো সেক্ষেত্রে এই বাচ্চার মা যারা হয়েছেন, যাদের এই ডিপ্রেশনটার কারণে মানে মারাত্মক রকমের ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি করে ফেলছেন, খুব মানে জঘন্য ঘৃণ্য একটি ঘটনা। এর কোনো রকম কোনো আম, এর এ বিষয়ে কোনো রকম কোনো মানে যুক্তিতক্ক খাটে না। তো সেক্ষেত্রে একটা মা এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, তো আমাদেরও নিশ্চয়ই আত্মসমালোচনারও দরকার আছে। মায়ের সামনে গিয়ে কখনোই ওই তুমি এটা কেন পারো না, ওটা কেন পারো না, ও এটা অত পারে, তুলনার বিষয়টা, একজন মায়ের সাথে আরেকজন মায়ের তুলনার যে বিষয়টা, ও এটা পারে তুমি এটা পারো না, এই বিষয়গুলো দয়া করে করবেন না। এক্ষেত্রে মায়ের ভীষণ মানে কি বলবো, যে মা সে বোঝে যে মানে কতটা চাপের মধ্যে সে আছে। সবার সহ্য ক্ষমতা সমান হয় না, কারোর অনেক বেশি হয়, কারোর অনেক কম হয়। তো সেক্ষেত্রে এগুলো করবেন না, মানসিকভাবে একটু সাপোর্ট দিন। তো যাই হোক, এই ঘটনাটি বাদ দিয়েও আমি মানে এই যে মানসিক যে চাপ বা পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা বলা হয়, এটা কিন্তু একটা মায়ের ক্ষেত্রে ভীষণ ডেঞ্জারাস একটা ব্যাপার, মানে খুব 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 ক্ষতিকারক। তাতে করে আপনারা যারা বাড়িতে আছেন, যে বাবা মা হয়তো অনেকেই সেপারেট থাকেন, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, কিন্তু যারা আহ মানে অনেকের মাঝে আছে আর কি, যাদের বাড়িতে অনেক মানুষজন আছেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু মায়ের সামনে গিয়ে দয়া করে এই নেগেটিভ কমেন্ট গুলো একদম করবেন না। আপনি তার উপকার করতে না পারেন, করবেন না, তাও ভালো, কিন্তু ওই মুখ বেঁকিয়ে গিয়ে এই কথা ওই কথা, তুমি কেন পারো না, নেগেটিভ এগুলো দয়া করে করবেন না। এতে একটা মায়ের ওপর যে কি পরিমাণে প্রেসার পড়ে, সে যে মানসিক ভাবে এতটা ভেঙে পড়ে, সেটা একমাত্র সেই মাই জানে। তার বাচ্চাও বড় হবে, তার বাচ্চা চিরকাল কিন্তু ছোট থাকে না, ধীরে ধীরে সেও বড় হবে। আমারও বেবিটা হয়েছে, আস্তে আস্তে 7টা মাস কেটে গেছে। আমি এখন মনে করছি 7টা মাস চোখের পলকে কেটে গেল, ধীরে ধীরে একটা বছরও কেটে যাবে, বড় হয়ে উঠবে। তো এই সময়গুলো কেটে যায়। তো এই সময়ে গিয়ে অন্তত কারোকে এইভাবে নেগেটিভ কমেন্ট গুলো করবেন না। একটু মানবিকতা দেখান, একটু মানসিক ভাবে তাকে শান্তি দেওয়ার চেষ্টা করুন, একটু মোটিভেট করুন, ভালো ভালো কথা বলুন। দেখবেন যে সেই মা এই খারাপ একটা সিচুয়েশন থেকে বা এই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসবে, সে সুস্থ হয়ে যাবে। না হলে এই ডিপ্রেশনের কারণে একটা মা যে কত রকম ভাবে কত ক্ষতি করে দিতে পারে, নিজেরও করতে পারে, বাচ্চারও করতে পারে। তো সেক্ষেত্রে আমরা আহ একটা সুস্থ পরিবেশে, যদি মানে একটা সুস্থ পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, সকলকে তৈরি করতে হবে মায়ের পাশে দাঁড়িয়ে। যাই হোক, আমি আমার বক্তব্যটা বললাম, এক্ষেত্রে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। তো আমি যেটা নিজে ফেস করি, যে এই পরিস্থিতিটা ঠিক কিরকম হয়, যাই হোক, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।